জঘন্য মহিলা, কোনো ম্যানার্সই জানে না। বড় লোকদের সঙ্গে কিরকম বিহেভ করতে হয় কিছুই জানে না। আরব, কি হয়েছে সোনা? মা, দেখো না আরবের কি হয়েছে, চুপই করছে না তো। হেল্প মা। যারা, আমাকে দাও আরবকে, আমি ওকে ঠিক চুপ করিয়ে দেব। চেষ্টাও করবে না আমার ছেলের গায়ে হাত দেওয়ার। আমি সত্যি কথা বলছি, এখনই ওকে চুপ করিয়ে দেব। দাও 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 না আমাকে। এই রাস্তার মহিলা, প্রাণ নিবি নাকি ওর? আমার নাতিকে মেরে ফেলতে চাস? জঘন্য মহিলা, ছুবিও না ওকে, নইলে তোর হাত কেটে রেখে দেবো। আরে প্লিজ কেউ ডাক্তারকে ফোন করো, একে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল তো অনেক পরে যাবে, তার আগে তো ও কষ্ট পাচ্ছে। দাও না আমাকে, দাও। এই তো শোনো, এই দাও, আমি বলছি না আমাকে দাও। চুপ। আমি এক্ষুনি চুপ করিয়ে দিচ্ছি। আয় সোনা, আয় বাবা। ব্যাস ব্যাস। কি করছো কি তুমি? দাও আমার ছেলেকে আমায়। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ চুপ। এইসব তোমার জন্য হচ্ছে, তুমি অশুভ আমাদের ফ্যামিলির জন্য। চলে যাও এখান থেকে তোমার এই পোড়া মুখ নিয়ে। কি বলছো তুমি যারা? মায়ের জন্য আরব চুপ করেছে? খুব ভালোবাসা জেগেছে নিজের মায়ের উপর। ঈশান, তুমি চুজ করো, তোমার মা নাকি আমি। যারা, এটা তুমি কি বলছো? আমি তোমার মায়ের মতো, আমরা একই পরিবারের। পরিবার? পরিবার শব্দটা তোর মুখে মানায় না, শুনে না? আরে তুই নিজের মেয়েকেই সামলাতে পারলি না? কে জানে নিজের মেয়েকে বেঁচে খেয়ে নিয়েছিস নাকি রাস্তায় ফেলে দিয়ে এসেছিস। আর এখন আমার নাতির ওপর নজর তোর। মনে হচ্ছে এই মহিলাটাকে ধাক্কা দিয়ে বের করার জন্য সিকিউরিটি ডাকতে হবে। না ড্যাড, প্লিজ প্লিজ ড্যাড, আপনি এটা করবেন না। মা আরবের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়, প্লিজ ড্যাড। চুপ করো, তোমার সাহস হয় কি করে আমাদের মাঝে কথা বলার? তুমি ঈশানকে কেন মারলে? যা বলার আমাকে বলো। তোমায় তো আমি বলবো। এটা কি করলে তুমি? আমি আমি তোমার মা হই। মা আর তুমি? হাত সামলে। হাউ ডিয়ার ইউ? ঠিক আছে তুমি? মা, তুমি ঠিক আছো? আরে এই, তুই ওর কে হস? আর তুই এখানে কি করছিস? এই ভিখারিগুলোকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দাও। এই ডাইনিটারি স্বামী হবে নিশ্চয়ই, ঠিক জানি আমি। হ্যাঁ মা, পারফেক্ট কাপল। এই ভিখারিনীর এই ভিখারির স্বামী। আমাদের কাজের লোকের থেকেও লো স্ট্যান্ডার্ড এদের। হ্যাঁ, উনি আমার স্বামী, একজন ইন্স্যুরেন্স এজেন্ট। উপার্জন করে নিজের খরচা চালান, কারোর সামনে হাত পাতেন না। আরে তোমাদের তো ভাবনা চিন্তাই নিচ্ছু। তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে স্ট্যান্ডার্ডের পার্থক্যটা দেখেছো? আমাদের ঘাম থেকেও তো পারফিউমের গন্ধ বেরোয়। জানো তোমরা একে? ও হলো বিজয়, রায়জাদা গ্রুপের ভিপি। তোমাদের 7 জন্ম কেটে গেলেও না, তাও আমাদের সমসাময়িক হতে পারবে না তোমরা। একটা সিম্পল অফার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। আমি সব ভুলে যাব, না হলে তোমরা আমার রাগ এখনো দেখোনি। তুমি চাও যে সুনায়না তোমার কাছে ক্ষমা চাক? আমি তোর সাথে কথা বলছি না, তুই তোর মুখ বন্ধ রাখ। রাস্তার ভিখারি একটা। মা প্লিজ ক্ষমা চেয়ে নাও, সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই। তাড়াতাড়ি করো, আমাদের কাছে অত সময় নেই। যদি আমার অজ্ঞানে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তার জন্য ক্ষমা চাইছি। না সুনায়না, ওদের মতো লোকেদের সামনে তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত লোকেরা তোমার কোনো রেসপেক্ট ডিজার্ভ করে না। খুব অহংকার না রে তোর? সিকিউরিটি, এমন মার পড়বে না, তোর সব অহংকার বেরিয়ে যাবে। প্লিজ ড্যাড, এদেরকে ছেড়ে দিন প্লিজ, আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ড্যাড, প্লিজ। ইটস টু লেট ঈশান, এখন তো আমার সামনে কুকুরের মতো ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তোর মা হাঁটুতে বসে আমার জুতো চেটে ক্ষমা না চায়, ততক্ষণ আমি কিন্তু ক্ষমা করব না। তুমি তোমার ক্ষমতার থেকে বেশি করছো মনে হচ্ছে। মোতা, তুই আম্বানি গ্রুপের নাম শুনেছিস কখনো? আমি ওনাদের সঙ্গে 5,000 কোটি টাকার ডিল সাইন করতে চলেছি। আচ্ছা, তাহলে তোমার ওই ডিল এখনই ক্যান্সেল হলো। মদ খেয়ে এসেছিস নাকি রে?
আম্বানি গ্রুপকে তুই চিনিস? আরে তুই জানবিও বা কিভাবে? তুই তো একটা রাস্তার ভিখারি। হ্যালো গুপ্তা আঙ্কেল, আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওখানে তাড়াতাড়ি চলে আসুন। যদি তোর একটা ফোনে গুপ্তা স্যার এখানে চলে আসেন না, আমি এক পায়ে দাঁড়িয়ে তোর কাছে ক্ষমা চাইবো। এক্সকিউজ মি স্যার, এনি প্রবলেম? গুপ্তা স্যার, আপনি এখানে? গুড টাইমিং। এই দেখুন, এই ফালতু লোকগুলো মিলে কি সব কথা বলছে আমার ডিল ক্যান্সেল হয়ে যাবে। মিস্টার বিজয়, আপনি এটা ওনাদের সাথে কিভাবে কথা বলছেন? আপনি বুঝতে পারলেন না গুপ্তা স্যার, আমি এই রাস্তার ভিখারিগুলোর কথা বলছি। এরা সবাই আমার ইনসাল্ট করেছে। বাবা, তুমি ওদের এগেনস্টে পুলিশ কমপ্লেন করে দাও। ওরা সবাই ফ্রড এখানে। হাউ ডেয়ার ইউ! তুমি কি আদৌ জানো যে এনারা কে? কি হয়েছে? আমি কি করলাম? তুমি জানো না যে তুমি কার বিষয়ে কথা বলছো? হ্যাঁ স্যার, জানি। এ একটা সাধারণ ইন্স্যুরেন্স এজেন্ট, আর এটা ওর বউ, যে একটা সাধারণ হোম কিচেন চালায়। স্যার, এরা আমাদের লেভেলের নয়। আচ্ছা, তুমি তাহলে কিছুই জানো না? ঠিক আছে, আমি তাহলে তোমাকে সব বলছি। উনি গুপ্তা বাবু, ও 5,000 কোটি টাকার এই ডিলটা পেয়ে আকাশে উড়ছে। তুই কেন কথা বলছিস? দুজন বড় লোক কথা বলছে না? ওই 5,000 কোটি টাকার ডিল কমপ্লিটলি ক্যান্সেলড। গুপ্তা স্যার, আপনি কি বলছেন? আপনারা এই ইন্স্যুরেন্স এজেন্টের কথা শুনে এই ডিল ক্যান্সেল করছেন? আমি রায়জাদা স্যারকে কি উত্তর দেব? যেরকম নোংরা চিন্তা ভাবনা তোমার, এই রকম নোংরা মানুষের সঙ্গে আম্বানি গ্রুপ কখনো কাজ করে না। তুই আবার কথা বলছিস? এবার আমি তোকে ছাড়বো না। অনেক হয়েছে। এখন এই ডিল 100% ক্যান্সেলড। তুমি আর তোমার পরিবারকে আম্বানি গ্রুপের যে কোনো প্রপার্টিতে ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ, বুঝলে? আপনি এরকম করতে পারেন না গুপ্তা স্যার। আমি অনেক কিছুই করতে পারি মাই ডিয়ার, কিন্তু কি করব, হাত পা বাঁধা। এক্সকিউজ মি স্যার। গুপ্তা স্যার, গুপ্তা স্যার, দাঁড়ান স্যার। স্যার, স্যার শুনুন স্যার। তোর মনে হয় তুই জিতে গেছিস? এখন তো সবে খেলা শুরু হয়েছে, এবার দেখ আমি তোকে কি করে শেষ করি। আজ তোর জন্য আমাদের ফ্যামিলির 5,000 করোড় ডিল ক্যান্সেল হয়েছে। এক্সকিউজ মি আন্টি, এই ডিল ক্যান্সেল আপনাদের বিহেভিয়ারের জন্য হচ্ছে, আমার মায়ের জন্য নয়। এই কে তুমি? আমাদের সবার মাঝে কথা বলছো? এখনো কিছুই শেষ হয়নি। এবার দেখো আমি কিভাবে এক এক করে তোমাদের সবাইকে শেষ করি। মা, চলো এখান থেকে। আম সরি মা। না বাবা, তুই নিজে এই সিচুয়েশনে ফেসে আছিস। মা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। ঈশান, এই ইমোশনাল ড্রামা না বন্ধ করো, আর দূরে থাকো এই মহিলার থেকে আর এই নোংরা পরিবারের থেকে। শুনে না, চলো এখান থেকে। এত কষ্ট সহ্য করছো আর বলছো কিচ্ছু হয়নি? কষ্ট আবার কিসের? ওরা তো আমারই ফ্যামিলি। ফ্যামিলি কখনো কষ্ট দেয় না। চমৎকার, তুমি ওদের ব্যাপারে এত কিছু ভাবছো, ওরা তোমাকে একটুও সম্মান দেয় না। আমারই কোনো দোষ হবে হয়তো, সেই জন্য এরকম ব্যবহার করে। ওদের কোনো দোষ নেই। ওদের দোষ আছে। ওরা তোমাকে একটুও সম্মান করে না, তোমার স্যাক্রিফাইসের ব্যাপারে একটুও ভাবে না, ঘেন্না করে তোমাকে। তুমি জানো, যখন গুপ্তা বাবু ওদের ডিল ক্যান্সেল করে দিল তখন খুব খারাপ লাগলো, খুব গিল্টি ফিল হলো যে আমার জন্য এই ডিলটা ক্যান্সেল হয়ে গেল। কত পরিষ্কার মন তোমার। ওই মানুষেরা তোমার এগেনস্টে কত কিছু করলো, আর তুমি কিনা যারা তোমাকে ঘেন্না করে, তোমার মনে তাদের প্রতিও ভালোবাসা আছে। তোমার এই বিষয়টাই আমার মন ছুঁয়ে গেছে। আরে তুমিও তো বড্ড বেশি ভালো। প্রত্যেকবার সব সময় আমার সঙ্গ দাও, আমাকে রেসপেক্ট করো। সেটা এই জন্যই যে আমি তোমাকে ভালোবাসি।
খুব ভালোবাসি। একটা কথা বলবো, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি আমার এত খেয়াল রাখো, এত সাপোর্ট করো আমাকে। হ্যালো, কি এত তাড়াতাড়ি? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমার মিহির দাদা আর কবিতা বৌদি আসছে, বলছে কিছু আর্জেন্ট কাজ আছে। তোমার এক্সপ্রেশনে মনে হচ্ছে এটা ভালো খবর নয়। ওরা যখনই আসে সাহায্য চাইতে টাকা চাইতেই আসে। গতবারও আমার বাবার বাড়িটা রিপেয়ার করার জন্য 1,00,000 টাকা নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমরা একসাথে সব সলভ করে দেব। আরে বা কি সুন্দর, দামি মনে হচ্ছে। কত দাম এটার? জানি না বৌদি, এগুলো আমাদের নয়, ওনার বন্ধুর বাড়ি এটা। আমরা শুধু এখানে আছি। তুমি এসো না, এসো, বসো বসো। আরে বাহ সুনায়না, এত বড় বাড়ি! তুই তো খুব বড় লোক হয়ে গেছিস। খুব ভালো। নমস্কার, কেমন আছেন আপনারা? উনি তোমার স্বামী? ইন্স্যুরেন্স এজেন্ট? আমি আপনাদের জন্য চা আনছি। আরে বা, এটাও তো দামি মনে হচ্ছে। আরে বৌদি, রাখো না, এগুলো ভেঙে যাবে। সুনায়না, লজ্জা হওয়া উচিত তোর। তুই তোর থেকে বড় বৌদির অপমান করছিস। একটু টাকার মুখ দেখেই তুই তো পুরো পাল্টে গেছিস। না দাদা, আমি তো শুধু। শুনে না, বৌদিকে ওটা নিতে দাও, এতটাও দামি নয়। দেখো কত ভালো স্বামী পেয়েছো তুমি। দাদা, তুমি কিছু আর্জেন্ট কথা বলতে চাইছিলে না? আরে হ্যাঁ, ওই আমাদের যে পৈতৃক বাড়িটা আছে না, ওর ছাদটা ভেঙে গেছে, সেটা ঠিক করাতে হবে। আবার রিপেয়ার? গত বছরই তো 1,00,000 টাকা দিলাম রিপেয়ার করার জন্য। আরে ওইটা তো কোনো রকমে ঠিক করা হয়েছিল, এখন বৃষ্টির সময় আরো খারাপ হয়ে গেছে। এবার একদম ঠিক করে করতে গেলে 5,00,000 টাকা খরচ আছে। 5,00,000 টাকা? হ্যাঁ দাদা, আমার কাছে এত টাকা নেই। তাহলে তোমার স্বামীর কাছে যাও, এই এত টাকা কি সঙ্গে করে নিয়ে যাবে নাকি?